বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো শঙ্কর মাছের তেল ঝাল করব। তো মাছটা সবসময় মাংসের মতন করেই রান্না করতে হয়, তো আমিও সেভাবেই রান্না করব। দেখো কত সুন্দর মাছটা না। তো এখন দেখো মশলা নিয়েছি কি কি: পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো কুচি, কাঁচা পাকা লঙ্কা। আর এখন আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব। আর মশলাটা এখন আমি বেটে নেব। পেঁয়াজ আর রসুন একসঙ্গে বেটে নেব, আর কিছুটা পেঁয়াজ তেলের জন্য রেখে দেব। তো পুরো পেঁয়াজটা দেবো না, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মাছটা আমি এখন মেখে নেব। দেখো সুন্দর করে আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে বন্ধুরা। এখন একে একে মাছগুলো আমি ভাজা করে নেব, সুন্দর করে লাল লাল করে ভাজা করব মাছটা। সুন্দর করে ভাজা হতে থাকবে বন্ধুরা। খুব সুন্দর করে লাল লাল করে মাছগুলো ভাজা করে নিয়েছি। তো এখন আমি তুলে নিচ্ছি সব মাছগুলো একে একে। মাছগুলো কত সুন্দর করে ভাজা করে নিয়েছি। তো এখন আমি সব মাছগুলো ভাজা করে নেব। সব মাছগুলো আমি ভাজা করে নিয়েছি। তো এখন আমি দেখো ওই মাছ ভাজা তেলেই লবঙ্গ আর জিরে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজা করে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। বন্ধুরা কত সুন্দর করে ভাজা করে নিয়েছি পেঁয়াজটা। তো এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন একসঙ্গে বাটা করে রেখেছি, বাটা করে নিলাম। তো এখন দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা খুব সুন্দর করে আমি পেঁয়াজটা আর রসুনটা কষিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেবো লঙ্কা আর আদা বাটাটা, আমি সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে করে কষিয়ে নেব। যতক্ষণ তেল ছাড়বে না ততক্ষণ আমি সুন্দর করে কষাতে থাকবো। বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো আমি জল দিইনি, টমেটো থেকেই যে জলটা বেরো সেটা দিয়েই কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো হলুদ আর লবণটা, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। এখন আমি মাছটা দিয়ে দেবো, সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। যত সুন্দর করে মশলাটা কষাবে তত ভালো লাগবে খেতে। তো এখন আমি মাছটা দিয়ে দেবো। তো মাংসের মতন লাগবে খেতে এই মাছটা। আর এরকমভাবে একবার রান্না করে দেখো, খুবই ভালো লাগে খেতে। জল দিয়ে দেবো, দেখো সুন্দর করে মশলার সঙ্গে মাছটা মিশিয়ে নিয়েছি। তো এখন আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, তো বেশি জল দেবো না, এখন জলটা ফুটতে থাকবে। বন্ধুরা জলটা ফুটে গেছে, তো আর একটু হবে। তো এখন আমি গোটা গরম মশলাটা বেটে নেব। এখন আর একটু হবে, তো এখন আমি গরম মশলাটা বেটে নেব। দেখো গোটা গরম মশলাটা এখন আমি বেটে নেব। বন্ধুরা হয়ে গেছে, তো এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো, বেটে নিয়েছিলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো হয়ে গেছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো দেখো হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে দিচ্ছি।